প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রিভার্সান মিনিস্ট্রির রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আমরা বাইবেল মননে যাই। For today's meditation, let us turn to the book of Habakkuk, chapter 3, verses 17 and 18. আর আজকে বাইবেল মননের জন্য আমরা হাবাকুকের 3 অধ্যায় 17 এবং 18 পদ দেখব। Although the fig tree shall not blossom, neither shall fruit be in the vines, the labor of the olive shall fail, and the fields shall yield no meat. The flock shall be cut off from the fold, and there shall be no herder in the stalls. Yet I will rejoice in the Lord. I will joy in the God of my salvation. আর হাবাকুকের 3 অধ্যায় 17 পদে বলছে, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিতবৃক্ষে ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। Despite adversity, Habakkuk has faith in God. আর সেই প্রতিকূলতা সত্ত্বেও হাবাকুকের সেই বিশ্বাস ছিল। Even if he has to witness the devastation of his country, he will still rejoice in the Lord. আর এমনকি যদি তাকে তার দেশের ধ্বংস প্রত্যক্ষ করতে হয়, তবুও সে সদাপ্রভুতে আনন্দ করিবে। God will enable him to walk above the trials and sorrows of the times. আর ঈশ্বর তাকে সময়ের সেই পরীক্ষা এবং দুঃখের ঊর্ধ্বে চলতে সক্ষম করবেন। He will rejoice in the Lord. আর তিনি সদাপ্রভুতে সর্বদা আনন্দ করবে। Such is the triumph of faith. আর এটাই হলো বিশ্বাসের সেই বিজয়। It trusts God in the darkest hours and sharpest trials. আর এটা হলো সবচেয়ে অন্ধকার সময় এবং তীব্রতম পরীক্ষা ঈশ্বরের উপর নির্ভর করা। He looks forward with conviction to the dawning of the promised day of glory. আর তিনি প্রতিশ্রুত গৌরবের দিনে সূচনার জন্য দৃঢ়তার সাথে অপেক্ষা করেন। Happiness consists not in the abundance of earthly things. আর সুখ তো সেই পার্থিব জিনিসের প্রাচুর্যের মধ্যে নিহিত নয়। God Himself is the portion of His children and their reward. আর ঈশ্বর নিজেই তার নিজের সন্তানদের এবং তাদের পুরস্কারের অংশ। So His children can live upon Him with contentment. তাই তার সন্তানরা বাহ্যিকভাবে দরিদ্র এবং অস্থির হলেও তার উপরেই সন্তুষ্টির সাথে জীবনযাপন করতে পারে। They may be outwardly poor and disturbed. আর তার সন্তানরা হয়তো বাহ্যিকভাবে দরিদ্র, They follow Christ not for loaves of bread or earthly riches. আর তার সন্তানরা তারা সেই পার্থিব সম্পদ বা সেই রুটি বা খাদ্যের জন্য প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না। For example, Job is the same when poor and full of sorrows as when he was rich and honorable. আর উদাহরণস্বরূপ ইয়োব যখন দরিদ্র এবং ক্ষতবিক্ষত অবস্থায় একই রকম যখন তিনি ধনী এবং সম্মানিত ছিলেন। In such times, the children of God rest upon God. আর ঈশ্বরের সন্তানেরা তো ঈশ্বরের উপরে নির্ভর করে থাকে। They live upon Christ and His promises, being content. আর তার সন্তানেরা প্রভু খ্রিস্ট এবং তার প্রতিশ্রুতিতেই সন্তুষ্ট থাকে। Poor Lazarus can love God as well as rich Abraham. আর সেই দরিদ্র লাসার ধনী আব্রাহামের মতো ঈশ্বরকে ভালোবাসতে পারে। Whatsoever be the earthly things and comforts, they endure with patience and rejoice in the Lord. আর সেই পার্থিব জিনিসপত্র এবং আরাম আর আয়েস এই জাগতিক জগতে যা কিছু সুখ থাকুক না কেন, তারা ধৈর্যের সাথে সবকিছু সহ্য করে এবং প্রভুতে আনন্দ করে। The Bible says, if one is saved, he has all the things. আর বাইবেল বলে যদি কেউ পরিত্রাণ পায় তবে তার সবকিছুই আছে। 2 Corinthians chapter 6, verse 10. আর দ্বিতীয় করিন্থীয়দের সেই 6 অধ্যায় 10 পদ বলছে, As sorrowful yet always rejoicing, as poor yet making many rich, as having nothing yet possessing all things. কিন্তু সর্বদা আনন্দিত ও দীনহীনের ন্যায়, কিন্তু অনেক ধনদাতা আমাদের যেন কিছুই নাই অথচ আমরা সর্বাধিকারী।
They possess all things by faith. আর তারা তো বিশ্বাসের দ্বারা সমস্ত কিছুই সবকিছুরই অধিকারী। Believers are exposed to many sufferings and hardships in this life. আর বিশ্বাসীরা অনেক দুঃখ কষ্ট এবং কষ্টের মুখোমুখি হয়। By delighting in God, you may be able to endure. আর তার প্রতি আনন্দিত হয়ে আপনি সহ্য করতে সক্ষম হতে পারেন। Having obediently trusted in God, expect blessings. ঈশ্বরের প্রতি বাধ্যতার সাথে বিশ্বাস রেখে আশীর্বাদ আশা করুন। May the Lord bless you all with these words. Amen. আর ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন।